হ্যালো বন্ধুরা, আমি বিগত 5 বছর ধরে শেয়ার মার্কেটে অ্যাক্টিভ আছি। সেই 5 বছরে আমি একটা জিনিস নোটিস করি, আমাদের ভারতের সব ব্যাংকগুলো বিদেশিদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। যেমন আমাদের ভারতের সবচেয়ে বড় এইচডিএফসি ব্যাংক। তোমরা খালি এই ব্যাংকের শেয়ার হোল্ডিংটা দেখো। শেয়ার হোল্ডিং পার্টনার, এখানে টোটাল প্রোমোটার হোল্ডিং 0 দেখাচ্ছে। প্রোমোটার হোল্ডিং মানে মালিকের কাছে কতটা শেয়ার আছে। তোমরা হয়তো শুনেছো আইফোনের নির্মাতা স্টিভ জবকে তার নিজের কোম্পানি থেকে বের করে দিয়েছিল। নির্মাতা যেই হোক না কেন, যার কাছে বেশি শেয়ার থাকবে সেই হবে সেই কোম্পানির মালিক। এখানে টোটাল প্রোমোটারের পর মিউচুয়াল ফান্ড 25.59%, আর আদার্স ডোমেস্টিক ইন্ডাস্ট্রি 9.29%। তারপরে ফরেন ইন্ডাস্ট্রিশন 38.16%। চিন্তাজনক বিষয় এটাই যে টোটাল প্রোমোটারের কাছে 0% আর ফরেন ইনভেস্টরের কাছে 38% শেয়ার হোল্ডিং আছে। 38% শেয়ার হোল্ডিংয়ের জন্য এই ব্যাংকের মালিক ফরেন ইনভেস্টররা। শুধুমাত্র এই একটি ব্যাংক নয়, এক্সিস ব্যাংকও সেই একই অবস্থা। এখানেও টোটাল প্রোমোটাররা 8.14% আর ফরেন ইনভেস্টররা 42%। আইসিআইসিআই ব্যাংকেও টোটাল প্রোমোটার হোল্ডিং 0% আর ফরেন ইনভেস্টররা 34.49%। দেখেছেন তো, ভারতের সব প্রাইভেট ব্যাংকগুলো উপর থেকে ভারতীয় আর ভিতর থেকে বিদেশিদের হাতে। এরকম বিজনেস তথ্য পাওয়ার জন্যে আর শেয়ার মার্কেটে ইনভেস্টিং শেখার জন্য এখনই ফলো করুন।